সলাতের ব্যাপারে কতটা অবহেলা আমাদের, এবং কত তুচ্ছ বিষয়কে আমরা সামনে তুলে ধরে নামাজটাকে কাজা করতেছি। দেখেন, এই গতকালকে আমার একটা ভাই, আমার খুব কাছের একজন মানুষ, আমার স্নেহের একজন মানুষ, একটা মাঠে আমরা খেলাধুলা করতেছিলাম। তো খেলাধুলার পরে আমি তাকে বললাম যে মাগরিবের সালাতের সময় হয়েছে, তো বললাম যে ভাই চলেন নামাজটা পড়ে আসি একসাথে। তো সে আমাকে এমন একটা অজুহাত দেখালো যে যে অজুহাতটা আসলে গ্রহণযোগ্য না। সে আমাকে বলতেছে যে গা তোর ঘেমে গেছে, এখন নামাজ পড়া যাবে না। তো তাকে অনেক বুঝালাম যে ভাই, আরে এতে কোনো ব্যাপার না, গা তোর ঘেমে গেছে, এটা অজু করে চলো, সালাত আদায় করে। সে টোটালি যাবে না তো যাবে না, অনেক বোঝানোর পরে সে গেল না। শেষমেশ একটা কথা বললো, সেটা হচ্ছে যে ঈশার থেকে ইনশাল্লাহ সালাত আদায় করবো, যাও। তো আমি অপেক্ষা করলাম যে হয়তো ঈশার সময় সালাত আদায় করবে। তো ঈশার সময় যখন তাকে বললাম যে ভাই চলো সালাত আদায় করে আসি, তখনও সে আমাকে বলতেছে যে ভাই এখন আসলে ই করতেছে না, এখন মন চাচ্ছে না, তো ফজরের সময় থেকে ইনশাল্লাহ যাও, কালকে আজকে তো ফজরের নামাজ কিছু পড়া হয় নাই, ফজরের সালাত থেকে ইনশাল্লাহ শুরু করবো, কন্টিনিউ ভাবে নামাজ আদায় করবো। তো অনেক বোঝানোর পরে সে ঈশার সময় গেল না। এরপরে যখন ফজরে আমি তাকে ডাকলাম, সে গেল না। তো যাই হোক, মোটামুটি এইভাবে এখন না তখন, আজ না কাল, কাল না পরশু, এ অক্ত না সে অক্ত, মানে এটা করতে করতে কিন্তু আসলে আমাদের সময়টা হাতে থাকছে না, সময়টা আমাদের থেকে চলে যাচ্ছে। মৃত্যুটা কিন্তু আমাদের একদমই নিকটে চলে আসতেছে। নামাজ এখন পড়বো না, তখন পড়বো, তখন পড়বো না, পরের অক্ত পড়বো, এই অক্ত করতে করতে, এই অক্ত সে অক্ত করতে করতে আসলে আমাদের ভাগ্যটা এতটা দুর্ভাগ্যে পরিণত হচ্ছে যে শেষমেশ ইমান নিয়ে কি আমরা মৃত্যুবরণ করতে পারবো কিনা এটার উপরে সন্দেহ চলে আসতেছে। আজকে মুসলমানের সন্তান নামাজটাকে মানে ব্যাপক হারে কাজা করতেছে, ব্যাপক হারে। তারা নামাজের ব্যাপারে এত পরিমাণ মানে জিলাস ফিল করতেছে যে নামাজটা তাদের কাছে কেমন একটা অ্যালার্জি হয়েছে, চুলকানো। নামাজের ব্যাপারে যখন তাদেরকে ডাকা হয়, হায় আল্লাহ, ছোট্ট একটা অজুহাত, কি কাপড়টা হয়তো নাপাক। আরে বেটা দামড়া ছেলে, তোর কাপড় নাপাক থাকে কেমনে? ওর সাথে প্যান ধরে করো নাই, অবস্থাটা দেখছেন কেমন? বিষয় হচ্ছে যে নামাজের ব্যাপারে আমরা আসলে এতটা গাফেল হয়ে গেছি যেটা আসলে বলার কোনো ভাষাই পাওয়া যায় না। আজকে আমাদের প্রিয় মানুষগুলাই নামাজ পড়ে না, অথচ কিয়ামতের দিন যখন তারা জাহান্নামে যাবে, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এটা আসলে জানি না। তো সে হচ্ছে নামাজ না পড়লে তো সে জাহান্নামে যাবেই। তো যখন কিয়ামতের দিন ওই ভয়াবহ বিচারের শিকার হবে তারা, কাঠগড়ায় যখন দাঁড়াবে তারা, আল্লাহ কি অবস্থা।